اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى عليك. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على رسول الله وبعد. قال الله سبحانه وتعالى: قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني. قال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. নিহাল ভাই, আপনি জানতে চেয়েছেন কুরআন ও সুন্নাহর দিকে দাওয়াত দিতে কি পরিমাণ ইলমের প্রয়োজন, কি পরিমাণ জ্ঞানের প্রয়োজন। জবাব: আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির উপর ইলমকে ফরজ করে দিয়েছেন, শরঈ ইলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তলাবুল ইলমি ফারিয়াদাহ আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা, তালাশ করা, অনুসন্ধান করা, লেখাপড়া করা, এটা একটি ফরজে আইন সকল মুসলিম নরের উপরে। কি পরিমাণ ইলম হাসিল করতে হবে এ নিয়ে মুহাদ্দিসিন কেরামগণ ইখতিলাফ করেছেন। সর্বোত্তম মত হচ্ছে, যে পরিমাণ ইলম হাসিল করলে একজন মানুষ মোটামুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্মকে জানতে পারবে, আল্লাহকে ভালো করে জানতে পারবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান সম্পর্কে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ সম্পর্কে মোটামুটি আগে জানতে পারবে, তার আহকাম, তার গোসল, এ ধরনের যে বিধিবিধানগুলো রয়েছে মোটামুটি আকারে জানাটা আবশ্যক। তবে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, নবীকে বলছেন, বলো এটা আমার রাস্তা, আদউ আলা বাসিরাতিন আনা মান ইত্তাবাআনি। আমি মানুষদেরকে আহ্বান করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তার দিকে, আলা বাসিরাহ, জ্ঞানের উপরে। অর্থাৎ আমি যে বিষয়ে ডাকবো, আমি যে বিষয়ে আহ্বান করব, ওই বিষয় সম্পর্কে আমাকে জ্ঞান হাসিল করতে হবে বিগত, দৃঢ়তার সাথে। আমি যে বিষয় নিয়ে কথা বলবো, আমি যে আহকাম নিয়ে কথা বলবো, ওই আহকাম সম্পর্কে আমাকে পুরোপুরিভাবে আয়ত্ত থাকতে হবে। ধরেন আপনি বলছেন নামাজ সম্পর্কে আপনি দাওয়াত দিবেন। নামাজ সম্পর্কে দাওয়াত দিতে আপনি যে প্রয়োজন হবে এটি হচ্ছে, নামাজ কাকে বলে, নামাজ কেন ফরজ হয়েছে, নামাজ পড়লে কি উপকার, নামাজ ছাড়লে কি ক্ষতি, এই যে বিধিবিধানগুলো, বা নামাজ সম্পর্কে, নামাজের রুকন, ওয়াজিব, মুস্তাহাব, এই বিষয় সম্পর্কে আপনাকে জ্ঞান থাকতে হবে। এটাই বলছেন আলা বাসিরাহ, জ্ঞান এবং দলিলের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, আমার থেকে একটি আয়াত জানলে ওর প্রচার করো। অর্থাৎ যে আয়াত সম্পর্কে, যে হাদিস সম্পর্কে আমার পরিপূর্ণভাবে জ্ঞান রয়েছে, যে বিষয়ের উপরে আমার পরিপূর্ণভাবে জ্ঞান রয়েছে, আমি ওই বিষয়টি আমি আমার আরেক ভাইকে দাওয়াত দিতে পারবো, যে কোনো সন্দেহ নেই। তবে আমি আপনাকে নসিহত করব, আপনার যে বিষয়টি বিদিক্কা, একেবারে আপনার দৃঢ়তার সাথে জানা রয়েছে, আপনি ওই বিষয়টি মানুষকে বলতে পারবেন, কোনো সমস্যা হবে বলে আমি মনে করছি না। আল্লাহু তাআলা আ'লাম, আস-সাওয়াব।